সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী। এই জায়গাটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। পাথরে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য আজ ধুধু বালুচর। যেখানে 1 বছর আগেও ছিল পাথরের স্তূপ, সেখানে এখন শুধুই শূন্যতা। স্থানীয়রা বলছেন গত 2-3 মাসে দিনে রাতে অন্তত 1000-এরও বেশি বার্কি নৌকা ব্যবহার করে পাথর লুট হয়েছে। এই তাণ্ডবে পুলিশ প্রশাসনও ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। বিশেষ করে গত 2 সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের। কয়েক শত কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে শুধু ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা থেকে। আগে যেখানে সাদা পাথর ছাড়া কিছু দেখা যেত না, সেখানে এখন শুধু বালুময় মরুভূমি। শেকড় থেকে শিখরে। সম্প্রতি নজিরবিহীন এই লুটপাটে মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। পরিবেশবিদরা বলছেন এ অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে সাদা পাথর পর্যটন কেন্দ্রটি বিলীন হয়ে যাবে। সরকার হারাবে বড় অঙ্কের রাজস্ব। এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেছেন, আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখেছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। এর মধ্যে সাদা পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের একটি তালিকা চেয়েছেন আদালত। 14 আগস্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ দেন হাইকোর্ট। আহমেদ শাফি, চ্যানেল আই।